সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। আল্লাহ তাআলা ইবলিসকে চিরতরে মালউনের টাইটেল দিয়ে, ইবলিসের টাইটেল দিয়ে জান্নাত থেকে বের করে দিচ্ছেন। ইবলিস বলেছিল, আজাজিল বলেছিল, ইয়া আল্লাহ, আপনার ইবাদত করতে আমি কোনোদিন কম রাখিনি, এত ইবাদত করেছি, আমার সমতুল্য কেউ ইবাদত করেনি। তো আমাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তো আমারও কিছু কথা রাখতে হবে। আল্লাহ বলেছিলেন, বলো। ইবলিস বলেছিল, ইয়া আল্লাহ, আমাকে জান্নাত থেকে তো বের করে দেওয়া হলো, কিন্তু আমি একা জাহান্নামে থাকবো না, আমাকে একটা পাওয়ার দেওয়া হোক, শক্তি দেওয়া হোক, আমি যেমন যখন যে মতো খুশি হয় যেন তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করতে পারি। আল্লাহ তাআলা বলেছিলেন, যাও, তোমার ফরিয়াদ কবুল করা হলো, এটা শক্তি আতা করে দেওয়া হলো। খুশি খুশি সে যেতে লাগলো। আল্লাহ তাআলা বললেন, ইবলিস একবার শুনে যাও, তোমাকে এই পাওয়ার দেওয়া হলো ঠিক, কিন্তু যারা অ্যাকচুয়ালি আমার খাস বান্দা হবে, তাদেরকে হাজারো চেষ্টা করলেও তারপরেও তুমি তাকে বিভ্রান্ত করতে পারবে না। এই বলে ইবলিসকে বের করে দেওয়া হলো। সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ হযরতে আদমের জিসিমে যে নূরটা রাখা হয়েছিল, সেই নূরের তারা জিয়ারত করতে লাগলো। হাদিসে এরকম করে খুব বড় করে লেখা হয়েছে, ফেরেশতা মণ্ডলীগণ পিছনে পিছনে ঘুরতে লাগলো, যেহেতু পৃষ্ঠে রাখা হয়েছিল। আদম নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ব্যাপার কি? ফেরেশতাগণ পিছনে পিছনে কেন ঘুরছে? আল্লাহ তাআলা বলছেন, আদম, তোমার পিছনে নয়, নবীর নূরটা যে রেখে দিয়েছি, এই নূরের জিয়ারত করছে, এই জন্য তারা ঘোরাঘুরি করছে। আদম নবী বললেন, ইয়া আল্লাহ, এত কিমতি, এত দামি, এত মূল্যবান নূর পিছনে কেন থাকবে? এটাকে আগে করে দেওয়া যায়। আল্লাহ তাআলা সামনে করে দিলেন, পেশানিতে দিয়ে দিলেন। পেশানিতে যখন থাকলো, তো আদম নবী, কারো পেশানিতে থাকলে, কপালে যদি থাকে, তাহলে সে তো নিজে দেখতে পায় না আয়না ছাড়া। এই জন্য তিনি বললেন, আল্লাহ, এই নূরটাকে এমন জায়গাতে করে দাও যেন আমি দর্শন করতে পারি, জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা এই নূরটাকে হাতের আঙ্গুলে কিছু ছিটা জাহির করলেন। যেমনই জাহির করলেন, এই নূরটা এমনই আলোকিত, এমনই একটা আলো প্রবাহিত হলো, পুরো দুনিয়া যেন আলোকিত হয়ে গেল। এই নূরের লাইট দেখে সঙ্গে সঙ্গে আদম নবী চোখে মুখে চুমা দিয়ে বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তো এ থেকে এটাও বোঝা যায় যে নবীর নাম যদি শোনা যায়, তাহলে এই নাকে মুখে, এই যে মুখে চোখে চুমা দেওয়া, এটা হযরতে আদম নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে, আপনারা বসুন, এমনিতেও আমি চেষ্টা করব যতক্ষণ আপনার টাইম নেই, এই মতোই আমি বলার চেষ্টা করব। আমি ওরকমও বক্তা নয় যে বিরক্ত করে বক্তব্য রাখবো। তো সেদিন থেকে হযরতে আদম নবী যে চুমাটা দিলেন, এটা হচ্ছে সুন্নাতে আদম, নবীর নাম শুনে চুমা দেওয়া। তো হযরতে আদমকে তৈরি করা হলো, খুব সংক্ষিপ্ত আকারে তৈরি করা হলো। এবার হযরতে আদমকে জান্নাতে রেখে দেওয়া হলো। হযরতে আদম জান্নাতে যখন ছিলেন, সুবহানাল্লাহ, জান্নাতে সবকিছুই থাকে, ফল ছিল, ফুল ছিল, কোনো কিছুর অভাব ছিল না। দুধ ছিল, মধু ছিল, যা চাইবে সবই জান্নাতে হবে। জান্নাত তো ওকেই বলে, শুধু মন থেকে আপনি ভাববেন যে অমুক জিনিসটা আমার লাগবে, হাজির হয়ে গেছে, এ হলো জান্নাত। তো জান্নাতে সব কিছুই ছিল, তারপরেও আদমের মন কেন ভালো লাগে না? মন খারাপ খারাপ বুঝাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আদম, কি ব্যাপার, তোমার মন কেন খারাপ? হযরতে আদম নবী ইশারাতে বুঝিয়ে দিলেন যে, আল্লাহ, জান্নাতে তো সবই আছে, হাওয়া আছে, পানি আছে, খাওয়া আছে, দাওয়া আছে, ফল মূল, শাক সবজি, পৃথিবীর কোনো জিনিস কিচ্ছু বাকি নাই জান্নাতে, এক কথায়। তারপরেও ভালো লাগে না, কারণ হচ্ছে তিনি বুঝাতে চাইলেন যে আমার একটা সঙ্গিনী লাগবে, একটা সাথী লাগবে, একা একা টাইম পাস হয় না। তো আল্লাহ তাআলা জিবরিলকে অর্ডার করলেন, পিছনের একটা বাঁকা বাতা দিয়ে টেনে দিয়ে হযরতে হাওয়াকে তৈরি করে দেওয়া হলো। হযরতে হাওয়া পাশে থাকলেন। এই ঘটনা থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে উনি জান্নাতে সবকিছু ছিল,
তারপরে ওনাকে ভালো লাগছিল না, কারণ কি একজন মহিলা সঙ্গিনী চাইছিলেন। এই হাদিস থেকে, এই ওয়াকিয়া থেকে, এই ঘটনা থেকে আরো একটা শিক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝিয়ে দিলেন, পৃথিবীর বান্দা তোমরা শোনো রে, ও পৃথিবীর লোকেরা শোনো, বাড়ি গাড়ি ধন দৌলত সম্পত্তি যতই কামিয়ে নাও না কেন রে, তোমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত একটা মহিলা না আসবে, একটা মেয়ে না আসবে, তোমাদের জীবনটা ধন্য হবে না। একটা মহিলার অবশ্যই দরকার আছে। এই জন্য হযরতে আদম নবীর জন্য ওই মহিলা তৈরি করা হলো, যার নাম হলো হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হাওয়াকে তৈরি করা হলো। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসেছিলেন, আদম নবী চোখ খুলল। হযরতে হাওয়াকে দেখে নিকটে যাওয়ার চেষ্টা করলেন, হাওয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা বলেন, আদম রে, তুমি এখন কথা বলতে পারবে না। কেন? কারণ তোমাদের বিয়ে হয়নি, বিয়ে। আদম নবী বলেন, আল্লাহ গো, তাহলে আর দেরি কেন, বিয়েটা তাড়াতাড়ি করে দেওয়া হোক। আল্লাহ তাআলা আর দেরি না করে ফেরেশতাদের হাজিরিত রেখে, ফেরেশতাদের উপস্থিতিতে হযরতে আদম নবীর এবং হযরতে হাওয়ার জান্নাতের মধ্যে বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ হওয়ার পরে হযরতে হাওয়াকে আবার হযরতে আদম নবী স্পর্শ করতে চাইলেন, নিকটে যেতে চাইলেন। আল্লাহ তাআলা আবার বললেন যে আদম দাঁড়িয়ে যাও, স্পর্শ করতে পারবে না। আদম নবী বলেন, ইয়া আল্লাহ, বিয়ে হলো, আমার স্ত্রী হলো, কেন স্পর্শ করব না? আল্লাহ তাআলা বলেন, হে আদম নবী শোনো, যতক্ষণ পর্যন্ত হাওয়ার মোহরানা আদায় না হবে, তুমি তাকে স্পর্শ করবে না। আদম নবী বলেন, ইয়া আল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, আমি কেমন করে মোহরানা আদায় করব? আমার আল্লাহ বলেন, আদম রে, পৃথিবীর মানুষের কারো বাড়ি, কারো গাড়ি, কারো সোনা, কারো গয়না, কারো জমি, কারো জায়গা, টাকা পয়সা, কত কি মোহরানা হবে? হে আদম নবী শোনে, তোমার জন্য টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি কিছু লাগবে না। হযরতে হাওয়ার মোহরানা যদি আদায় করতে চাও, আমার আখিরি নবী পয়গম্বরে আজম, যাকে না তৈরি করলে গোটা কুল কায়নাত তৈরি হতো না, ওই নবীর উপরে যদি তুমি 3 বার বা 11 বার দরুদ পড়ে নাও, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। দরুদ যদি পড়ে নাও তাহলে মোহরানা আদায় হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন, সেদিন নবীর উপরে দরুদ পড়া হলো, মোহরানা আদায় হয়ে গেল। ওটা শুধু হযরতে আদমের জন্য খাস ছিল, কিয়ামত পর্যন্ত এই হাদিসটা কারোর জন্য প্রযোজ্য নয়। জি, ওই দরুদটা কি পড়া হয়েছিল আপনারা সবাই জানেন তো? জানা আছে না আপনাদের? যে দরুদ শরীফটা পড়া হয়েছিল হযরতে হাওয়ার মোহর আনার জন্য, ওই দরুদ শরীফের নাম কি জানেন আপনারা? কেউ যদি জানেন তাহলে হাত দেখান তো। কারো জানা নাই? মাশাআল্লাহ, ঠিক আছে, আমি জানিয়ে দেব, একটু ধৈর্য ধরুন, শেষের দিকে জানিয়ে দেব যে দরুদ শরীফটা কি। ওই দরুদ শরীফটা আপনাদেরকে মুখস্থ করিয়ে তারপরে বাড়ি পাঠাবো। জি, মুখস্থ করে নেবেন, আর মুখস্থ হয়েও যাবে, এমন শুদ্ধ করে মুখস্থ করিয়ে দেব। মাশাআল্লাহ। তো নবীর উপরে দরুদ পড়ে মোহরানা আদায় হয়ে গেল। আজকে যারা বলছে নবীর উপরে আমরা দরুদ পড়ি না, তো কেউ যদি নবীর উপরে দরুদ না পড়ে তো নবীর কি ক্ষতি হবে? হাদিসে এসেছে সুবহানাল্লাহ, যে নবীর উপরে দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা মণ্ডলীকে সকালে পাঠিয়ে দেন, 70,000 ফেরেশতাকে রাতে সন্ধ্যাবেলা পাঠিয়ে দেন। আর এটাও লেখা হয়েছে, যার একবার পালা পড়ে, একবার যার নাম আসে, কিয়ামত পর্যন্ত আর তাদের পালা আসে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে 70,000 ফেরেশতা সকালে, 70,000 ফেরেশতা সন্ধ্যাবেলা নবীর উপরে দরুদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। কোরআন বলছে নবীর উপরে দরুদ পড়ো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দরুদ পড়ো, আল্লাহ পড়েন, ফেরেশতা পড়েন, মুমিন বান্দারে তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। কোরআন বলছে নবীর উপরে দরুদ পড়ো, হাদিস বলে নবীর উপরে দরুদ পড়ো। বেদ ও পুরাণের ভাষাতেও যদি তাদেরকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করা যায়, এ বলো না রে, তোমরা কি আমাদের নবীর উপরে কোনোদিন দরুদ পড়ো? তারা নিজের ভাষাতে বেদ ও পুরাণে তারাও বলে উপনরং নন্তম সে সুক্তেন বচসবর্ষ ভদ্রেন বচসবায়ম চনদাদিস বনাগির নারী সংকদা চান। তারা বলে যে আমাদের অন্তরে যখন শান্তি আসে না, আমাদের যখন মন ভালো থাকে না, আমরা নবীর উপরে মহিমা কীর্তন গান করি, মহিমা দরুদ পড়ি, নবীর উপরে দরুদ প্রেরণ করি। তারাও বলে যে নবীর উপরে যখন দরুদ প্রেরণ করি রে, আমাদের বেচেন অন্তরটা যেন শান্তিময় হয়ে যায়। জি, এই জন্য আমার নবী বলছে টাকা থাকুক বা পয়সা থাকুক, টাকা থাকলে কি না থাকলে কি, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে মোহাব্বত করো, নবীর সাথে মোহাব্বত করো। বাড়ি থাক বা না থাক, অন্তরে যদি শান্তি চাও নবীর সাথে মোহাব্বত করো। এই জন্য কোন শায়ের বলছে, না মেরে পাস বাংলা হে না মেরে पास कार है, न मेरे पास बाड़ी है, न मेरे पास गाड़ी है, कि न मेरे पास बंगला है, न मेरे पास कार है। नबी से दिल लगा लिया, नबी से दिल लगा लिया, करार ही करार है। मोहब्बत बोले ना सुभान अल्लाह। नबी से दिल लगा लिया, करार ही करार है। बिरादर बंधुगण आमार, हजरत आदम नबी एवं हजरत हव्वा अलैहिस सालाम जन्नतेर मध्य थाकते लागलेन। बिरादर किताबे पावा जाय 950 বছর বা 1000 বছর हजरत आदम नबी दुनियाते थाकलेन। हजरत आदमेर परे एकजन नबी हयेछिलेन, तार छेले हजरत शीश नबी। हजरत आदम जखन दुनिया থেকে বিদায় হচ্ছেন, हजरत आदम যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, নিজের ছেলে শীষ নবীকে ডেকে বলেছিলেন, বেটা কোন রকমে আল্লাহর কাছে যদি দোয়া চাইতে হয় তাহলে নবীর ওসিলা বানিয়ে দোয়া চাইবে, দেখবে আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল ও মঞ্জুর করে নেবে। বলুন সুবহানাল্লাহ। জি, আমরা আজকাল প্রায় বলি যে দোয়া তো করছি খুবই, ইমাম সাহেব তো বললেন যে সবে কদরের দিন দোয়া করলে সব দোয়া কবুল হবে। মসজিদে এসে সারা রাত দোয়া চাইলাম, আল্লাহ গো ইমাম সাহেব বলেছে যে দোয়া চাইবো সেটাই কবুল হবে। সকালে ইমাম সাহেবকে ধরে নিয়েছে, ইমাম সাহেব কি ব্যাপার, তুমি যে বললা যে কি দোয়া কবুল হবে, কই দোয়া কবুল হলো? বলছে তুমি কেমন করে বুঝলে যে কবুল হলো না? বলে বুঝতে পারবো না কেন, রাত্রে যে আমি দোয়া করেছিলাম যে আল্লাহ আমার একতলা বাড়ি আছে, সকালে আমি শুইতে উঠা যখন দেখবো যেন 3 তলা বাড়ি হয়ে যায়, এখনো একতলায় আছে, কই দোয়া কবুল হলো? বেরাদার বন্ধুগণ আমার নবী 1400 বছর আগে দোয়ার তরিকা শিখিয়ে দিয়েছেন যে এমন দোয়া করবেন না যেটা শরীয়তে জায়েজ নয়, যেটা শরীয়তে জায়েজ সেটা দোয়া চাইবেন। এই জন্য কোন কবি বলে দোয়া তো তোমার কবুল হবেই, কিন্তু দোয়া তরিকা জানতে হবে। এই জন্য কেউ বলেছে আরে মাंगने का तरीका तो आता नहीं, कहता है कि खुदा देता नहीं, मांगने का तरीका तो आता नहीं, कहता है कि खुदा देता नहीं। जब भी कुछ खुदा से मांगना हो तो मुस्तफा को वसीला बना लीजिए। নবীর কাছে যখনই আল্লাহর কাছে যখনই কিছু চাইবো নবীকে ওসিলা বানিয়ে নেব, দোয়া কবুল হবে। হযরত আদম নবী নিজের ছেলেকে শিক্ষা দিচ্ছে যে নবীর ওসিলা বানিয়ে দোয়া চাইবে। তো শীষ নবী বলছে আব্বা দুনিয়াতে প্রথমে সর্বপ্রথম নবী হচ্ছ তুমি, আর তুমি একজন নবীর ওসিলা বানাবে, এটা কেমন কথা? আদম নবী বলছেন বেটা শোন, আমাকে যখন তৈরি করা হলো জান্নাতের গেটে গেটে, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায়, তওবা গাছের পাতায় পাতায়, আর সে মহল্লাতে প্রত্যেক জায়গাতে দেখলাম যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পারসে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝে গেলাম যে আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসে, যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ পারসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি আল্লাহর কাছে যখনই কিছু চাইতাম শুধু এতটুকু নয়, তোমার মাকে হালাল করেছি নবীর উপরে দরুদ পড়ে, শুধু এতটুকু নয়, তিনি বলতে চাইলেন যে শোনো আমি বুঝে গেলাম যে নবীকে আল্লাহ কত ভালোবাসেন, যে নিজের পার্শ্বে নামটাকে রাখেন। এই জন্য যখন কোনো দোয়ার প্রয়োজন পড়তো নবীর ওসিলা বানিয়ে দোয়া চাইতাম, আল্লাহর দরবারে সেকেন্ডের মধ্যে দোয়াটা কবুল হয়ে যেত।
এজন্য নবীর ওসিলা বানিয়ে দোয়া চাইবো, দোয়া কবুল হবে। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আদম থেকে নিয়ে শুরু করে হযরতে শীষ নবী, এভাবে একের পর এক নূর মুনতাকিল হতে হতে ডাইরেক্ট চলে আসে হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসমাইল নবী, এভাবে মুনতাকিল হতে হতে হযরতে আব্দে মানাফ পর্যন্ত নূরটা চলে আসলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন না। তো হযরতে আব্দে মানাফের 4টা ছেলে ছিল। এই 4টা ছেলের মধ্যে জীবনীতে বড় ছেলে আর ছোট ছেলের জীবনী পাওয়া যায়। হযরতে হাশিম এবং হযরতে মুত্তালিব। ছোটটার নাম হলো মুত্তালিব আর বড়টার নাম হলো হাশিম। এই দুটা ছেলেরই জীবনী পাওয়া যায়। তো হযরতে হাশিম আব্দে মানাফ ইন্তেকালের পরে হাশিম কাবার মোতাবাল্লি হলেন। এটা ওনাদের সিস্টেম ছিল, একের পর এক ওনারা কাবার মোতাবাল্লি থাকতেন, কাবার দেখভাল করতেন। তো হযরতে হাশিমও কাবার মোতাবাল্লি হয়ে গেল, কাবার দেখভাল করতেন। আর তাদের একটা সিস্টেম ছিল, বছরে একবার করে একটা বিজনেসের ব্যবস্থা ছিল। খেজুরের সে সময় বিজনেস একটা চলতো, তারা বছরে একবার করে বিজনেসে যেত। তো হযরতে হাশিমও কাবার মোতাওয়াল্লি ছিলেন এবং বিজনেসে বছরে একবার করে যেতেন। তো হযরতে হাশিম যখন বিজনেসের জন্য গেলেন মুলকে শাম, তো মুলকে শাম যাওয়ার জন্য মধ্যে মদিনা পড়তো। তো ওই মদিনা, সে সময় মদিনা যদিও নাম ছিল না, এসরাব নাম ছিল। এসরাব মানে এমনিতে বাংলাতে বোঝায় রোগ ব্যাধ বা বালা মুসিবতের জায়গা বা ঘর। তো ওই এসরাব নামে জায়গাতে বুঝাবার জন্য মদিনাই বলছি। তো ওই মদিনা পড়তো, মদিনাতে তিনারা একদিন আরাম করতেন, রাতটা কাটাতেন, তারপরে সেখান থেকে মুলকে শাম ব্যবসার জন্য যেতেন। তো কিতাবে এসছে যে ওই মদিনাতে যখন তারা আরাম করতেন, মদিনার লোক মেহমান নওয়াজিকে খুব পছন্দ করতেন। জি, মেহমান নওয়াজি খুব পছন্দ করতেন। তো হযরতে হাশিমও একটা বাড়িতে থাকলেন, রাতটা কাটালেন। যে বাড়িতে রাত কাটালেন সেই বাড়ির লোকটার নাম ছিল আমর ইবনে লুবাই। ওই বাড়িতে উনি থাকলেন, রাত্রে মেহমান নওয়াজি করলেন, খাওয়া দাওয়া করলেন। একটু হালকা ধ্যান দিয়ে শুনবেন, যেহেতু আমি আগেই বলেছি খুব আওয়াজ বসার জন্য আমি খুব চেষ্টা করে বলছি আর কি, খুব কষ্ট করে আমি বলছি। আজকে সারাদিন আমি চেষ্টা করেছি আওয়াজটা কোনো রকম একটু উঠে যায়। জি, তো সারা রাত্রি খাওয়া দাওয়া যা হলো, সকালে এবার উনি ওদের বাড়ি থেকে চলে যাবেন মুলকে শাম। হযরতে হাশিম বললেন আমর ইবনে লুবাইকে, মানে যাদের বাড়ি থাকলেন তাকে ডেকে বললেন, ও আব্বা জান, একটা কথা বলছিলাম যে রাত্রে যখন খেতে দিয়েছিলেন আপনার সাথে একটা মেয়ে ছিল, মেয়ে দেখেছিলাম, মেয়েটা দেখতে বড় সুন্দর লাগলো, তার নাম কি? উনি বললেন আমার মেয়ের নাম হলো সালমা। বলে দেখতে বড় খুবই সুন্দর। তিনি বললেন কেন বাবা, তুমি বলতে কি চাও? বলে হুজুর, বলে চাচা যান, যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম, ওই মেয়েটা যদি তুমি আমাকে দান করে দিতে, ওই মেয়েটা যদি তুমি আমার সাথে বিয়ে দিতে, আমার জিন্দেগিটা ধন্যময় হয়ে যেত। মানে মেয়েটা পছন্দ হয়েছে। তো সালমার বাবা বলল, বাবা তোমাকে চিনি না, জানি না, একদিনের মধ্যে বিয়ের প্রস্তাব, এটা কিভাবে হয়? একটা মেয়ের বিবাহ দেব, তার ব্যাপারে কিছু জানবো না? তো উনি বললেন যে হ্যাঁ, আমার নাম হলো হাশিম, আমার বাবার নাম আব্দে মানাফ, আমি বর্তমানে কাবা শরীফের মোতাবাল্লি, আর এই যে বছরে একবার করে ব্যবসা বিজনেস করি। যখন কাবার মোতাবাল্লি বললেন, তো কাবার মোতাবাল্লি মানে খুব বিখ্যাত ঘর সেই সময়, এই জন্য ইনাদেরও পছন্দ হলো। হযরতে সালমার সাথে কথাবার্তা ফাইনাল করে বিবাহ হলো। তিনি শর্ত রাখলেন যে প্রথম যেটা বাচ্চা হবে, এই বাচ্চাটা যেন আমাদের বাড়িতে হয়। তিনি ওটা মেনে নিলেন, বিবাহ হলো। তার বিবিকে সেখানে রেখে দিয়ে তিনি ব্যবসাতে চলে গেলেন। ফেরার পথে তার বিবিকে নিয়ে বাড়ি ফিরলেন। কিতাবের মধ্যে এভাবে লেখা হয়, একটা বছর ঘুরতে না ঘুরতে হযরতে সালমার পেটে বাচ্চা চলে আসলো। দ্বিতীয় বছর আবার ওই সময়ে বিজনেসে যাবেন, তো তিনার মনে পড়লো যে শ্বশুর মশাই তো বলেছে যে প্রথম বাচ্চাটা যেন আমাদের বাড়িতে হয়, এই জন্য স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে নিলেন। নিয়ে যাওয়ার পরে শ্বশুরের বাড়িতে রাতটা কাটালেন।
রাত্রে ঘুমালেন, সকাল হতে না হতে হযরতে হাসিম বিবিকে বলে, ও বিবি, আমার মন বলে আমি বোধহয় বেশি দিন আর বাঁচবো না। কেন? বলে রাতে একটা এমন স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? স্বপ্নটা দেখলাম যে রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখলাম যে আমি আর তুমি কোথাও নিরিবিলি জায়গাতে পৌঁছে গেছি। এমন একটা পার্কের মতো জায়গা, এমন একটা সুন্দর জায়গা, চারিদিকে ফুল ফলে ভরা, আর আমি আর তুমি ছাড়া তৃতীয় কেহ নাই। এত মজা, এত খুশিতে ঘুরছিলাম, হঠাৎ করে দেখলাম যে পশ্চিম দিক থেকে একটা বাঘ আসলো। বাঘ আসার পরে আমার পিছে যেন তাড়া করতে লাগলো, আমি পালাতে লাগলাম। তুমি আমাকে বাঁচাবার চেষ্টা করলে, হাজারো চেষ্টা করলাম, আমিও করলাম, কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত বাঘের হাত থেকে বাঁচা সম্ভব হলো না। বাঘ আমাকে খেয়ে ফেললো। এই জন্য আমার মন বলছে আমি বেশি দিন বাঁচবো না। স্ত্রী বললেন, স্বামী, বিয়ের একটা বছর হয়নি, আর মৃত্যুর কথা এগুলো মুখে আনিও না। যাই হোক, শেষ পর্যন্ত বিবিকে এই ধরনের কথা বলে বিজনেসের জন্য, ব্যবসার জন্য উনি মুলকে শাম চলে গেলেন। কিতাবে পাওয়া যায় আর উনি বাড়ি ফিরলেন না, মুলকে শামেই তেনার ইন্তেকাল হয়ে গেল। হযরতে সালমা নিজের বাবার বাড়িতে উনি থাকতে লাগলেন। এদিকে বাড়িতে খবর হয়ে গেল যে হাসিম ইন্তেকাল করেছে। হাসিম যেমন ইন্তেকাল করলো, পুরো মক্কাতে যেন একটা দুঃখের ছায়া ছড়িয়ে গেল। হযরতে হাসিমের ভাই, যেটা মুত্তালিব নাম, হাসিমের ইন্তেকালের পরে পরে এই মুত্তালিবকে কাবার মোতাওয়াল্লি বানিয়ে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। মুত্তালিবকে কাবার মোতাওয়াল্লি বানিয়ে দেওয়া হলো। একটু ধ্যান দিয়ে শুনবেন, যেহেতু আমি বিস্তারিত বলছি না, শর্টে বলছি। তো হযরতে মুত্তালিবকে কাবার মোতাওয়াল্লি বানিয়ে দেওয়া হলো। হযরতে মুত্তালিব তো কাবার মোতাওয়াল্লি তো হয়ে গেলেন, কিন্তু ভাবি যে বাড়িতে ছিল, ভাইয়ের যে বউ ছিল, এর কিন্তু এখনো খবর নামা হয়নি। কেন জানেন? সেই সময় একটা রেওয়াজ ছিল, যার স্বামী মারা যায় ওই সমস্ত মহিলার দিকে, বিধবা মেয়েদের দিকে কেউ ভালো নজরে তাকিয়ে দেখতো না। তারা ভাবতো যে এই মেয়ের জন্যই স্বামীটা মারা গেল, এজন্য ওই মেয়েদেরকে কেউ তাকিয়ে দেখতো না। আরে মেয়ে যদি জন্ম হতো তো জিন্দা দাফনও করে দেওয়া হতো। সুবহানাল্লাহ। সেই যুগে হযরতে সালমা নিজের বাবার বাড়িতে থাকতে লাগলো। সুবহানাল্লাহ। আর এদিকে হযরতে মুত্তালিব কাবার মোতাওয়াল্লি হলেন। বেরাদার বন্ধুগণ আমার, কিছুদিন যেতে না যেতে হযরতে সালমার পেটে যেটা বাচ্চা ছিল, বাচ্চা জন্মগ্রহণ করলেন, বাচ্চা জন্ম দিলেন। বেরাদার বন্ধুগণ, বাচ্চাটার নাম রাখা হলো শাইবা। শাইবা ইনি হবেন নবীজির দাদু, যার নাম হবে আব্দুল মুত্তালিব। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে শাইবা মায়ের কাছে থাকতে লাগলেন। এদিকে মুত্তালিব কাবার মোতাওয়াল্লি হয়ে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, এইভাবে 6 বছর, কোন কিতাবে লিখছে 8 বছর বা 7 বছর, এরকম বয়স হয়ে গেল। এখন পর্যন্ত কেউ সালমার খবর নিল না। সালমার গর্ভে যে বাচ্চা ছিল এর খবর নেওয়া হলো না। একদিনকার ঘটনা, যে হযরতে সালমার যে ছেলেটা ছিল, মক্কাতে একটা খেলা ছিল, তীর ধনুকের খেলা ছিল। এই তীর ধনুক যখন খেলতো, তো কিতাবে লিখছে যে সব বাচ্চারা যখন একটা গাছকে নিশানা করে মারতো, তো কারু গাছটাতে লাগতো না, নিশানা ঠিক ঠিক জায়গাতে লাগতো না। কিন্তু শাইবা নামে বাচ্চাটা যখনই কোনো গাছে মারতে, একেবারে ঠিক নিশানাতে গিয়ে লেগে যেত। বলুন সুবহানাল্লাহ। তো যখন লেগে যেত, তো ছোট্ট বাচ্চা খুশি হয়ে বলতো যে তোমরা আমার সাথে কেউ পারবা না তীর ফেলে, কারণ আমার বাড়ি মদিনা নয়, আমার বাড়ি হলো মক্কা, আর আমার বাবার নাম হলো হাসিম। এটা সবসময় বলতেন। তো একটা মক্কা থেকে একটা রাহিব যাচ্ছিল, এই ভাষাটা শুনে গেলেন। শুনে উনি বুঝে গেলেন যে মাশাআল্লাহ, এটা হাসিমের ছেলে। সঙ্গে সঙ্গে উনি বাড়ি ফিরে গেলেন। মুত্তালিবকে খবর করলেন, ভাই আর তুমি দেরি করো না, সালমার গর্ভে যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, খেলাধুলা করছে, আমি দেখে আসলাম। তিনি বললেন যে শোনো, আমার মন বলছে যে ওই বাচ্চাটাকে যদি
তুমি নিজের কাছে নিয়ে আসতে পারো। আর এই বাচ্চাটার বাবা নাই, এই বাচ্চাটাকে যদি তার বাবার জায়গাতে কাবার মোতাবাল্লি বানিয়ে দিতে, তার জিন্দেগিটা, তার জীবনটা ধন্যময় হয়ে যেত। মুত্তালিব বললেন যে আমি আর দেরি করব না, যতক্ষণ পর্যন্ত ওই আমার ভাতিজাকে যতক্ষণ পর্যন্ত আমি এই মক্কাতে না নিয়ে আসবো, এক গ্লাস পানি পর্যন্ত পান করব না। হযরতে মুত্তালিব উট নিয়ে রওনা হয়ে গেল, সালমার বাড়িতে পৌঁছেও গেল। বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে ওই গতকালে যেমন এর আগে যেমন খেলছিল, বাচ্চাটা তেমনই খেলছিল। আবার গাছে যখনই লেগে যাচ্ছিল, বাচ্চাটা খুশি ওই কথাটাই বলছিল যে আমার বাড়ি মদিনা নয়, আমার বাড়ি হলো মক্কা, আমার বাবার নাম হলো হাসিম। সঙ্গে সঙ্গে মুত্তালিব উঠ থেকে নামলো, বলে বাবা তোমার বাবা কোথায়? বাচ্চাটা কাঁদতে শুরু করলো, বলে বাবা বেঁচে নাই, আমি মায়ের কাছে মানুষ হয়েছি, আমার বাবা ইন্তেকাল করেছে, আমি ইয়াতিম হয়ে গেছি। হযরতে মুত্তালিব বলেন এ বাবা ইয়াতিম বলবা না, ইয়াতিম বলবা না রে, এতদিন তোমার বাবা ছিল না রে, আজ থেকে মুত্তালিব আমি কথা দিলাম আমি তোমার বাবা হয়ে গেলাম। তিনি খুশি হলেন, খুশি হয়ে বলে বাবা তোমার মায়ের কাছে চলো। মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। তার মাকে ডাক দিল বাহির থেকে, সালমা 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 বলে যেমনই ডাক দেওয়া হয়েছে তার ভাবি বেরিয়ে এসছে। সুবহানাল্লাহ। সালমা যেমনই স্বামীর ভাই মানে ছোট দেওরের চেহারা যেমনই দেখেছে, চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আল্লাহ গো, আজকে যদি স্বামী বেঁচে থাকতো এত অবহেলাতে চোখে দেখতো না, আজকে যদি স্বামী বেঁচে থাকতো এই অবস্থা হতো না। স্বামী ইন্তেকালের পরে জীবনে কেউ খবর নিল না আমি বেঁচে আছি কি না, আমি কেমন আছি, আমি খাবার খেয়েছি কি না, না খেয়ে আছি, জীবনে কেউ খবর নিল না। এই জন্য বলতে লাগলেন সালমা যার স্বামী নাই দুনিয়াতে কেউ নাই, বড় অসহায় হয়ে পড়েছি। হযরতে মুত্তালিব যার বাড়িতে এক জায়গাতে 1 বছর বসবাস করলেন রে বাবা, যে মুত্তালিব ছোট দেওরকে কত না খেতে দিয়েছেন, তার কত জিনিস পরিষ্কার করে দিয়েছেন, আজকে স্বামী মরে যাওয়ার পরে একদিনও কেউ খবর নিল না। হযরতে সালমা যেন ঝরঝর করে কাঁদছেন। বেরাদার বন্ধুগণ, মুত্তালিব বলেন ভাবিজান তোমার কাছে ক্ষমা চাই, আমার বড় ভুল হয়ে গেছে, জীবনে কোনোদিন খবর নিতে পারিনি, এই জন্য নেওয়া হয়নি যে মক্কাতে যে রেওয়াজটা রয়েছে যে যার স্বামী মারা যায় ওই মহিলার কেউ চেহারা পর্যন্ত দেখে না, এই জন্য আমি ওই রেওয়াজের মধ্যে লিপ্ত হয়ে গেছিলাম, তোমার খবর নিতে পারিনি ভাবি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে। হযরতে সালমা বলেন মুত্তালিব যাই হোক যেটা হওয়ার হয়েছে, উনি তো বুঝে গেলেন যে যার স্বামী বেঁচে নাই তার দুনিয়াতে কেউ নাই, এই জন্য আমি মহিলাদেরকে বলবো যতদিন তোমার স্বামী বেঁচে থাকবে স্বামীর গুরুত্ব দিবারে মা, স্বামীর গুরুত্ব দিতে শিখবা, কারণ স্বামী যতদিন বেঁচে আছে তোমার মাথার ছাতা বেঁচে আছে, যেদিন স্বামী ইন্তেকাল করবে একটা দোকানে যদি তুমি 5 টাকার বাকি নিতে যাও তারপরেও তোমাকে দিতে চাইবে না, আর যদি তোমার স্বামী বেঁচে থাকে 500 টাকাও বাকি নিলে তোমাকে দিতে রাজি আছে, কারণ যার স্বামী বেঁচে আছে তার মাথার ছাতা বেঁচে আছে। স্বামী বেঁচে থাকাতে স্বামীর গুরুত্ব দিন। মা বোনদেরকে বলবো যে স্বামীকে অবহেলা নজরে কখনো দেখবেন না, স্বামীকে সবসময় গুরুত্ব দিবেন। বেরাদার সালমা বলেন যে ভাই একটু ঘরের দিকে এসো, খাওয়া দাওয়া করে নাও। হযরতে মুত্তালিব বলেন যে ভাবি আমি ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত তোমার বেটাকে নিয়ে আমি মক্কাতে যাব না ততক্ষণ পর্যন্ত 1 গ্লাস পানি পর্যন্ত পান করব না। হযরতে একটু স্পিডে বলছি, বুঝতে কি অসুবিধা হচ্ছে? তো হযরতে সালমা বলছেন যে কি খবর বলো। হযরতে মুত্তালিব বললেন যে ভাবি তোমার যদি কোনো আপত্তি না থাকতো তো তোমার ছেলেটাকে আমি নিয়ে যেতাম, আমি নিজে তাকে পড়িয়ে শুনে ভালো উঁচু ডিপার্টমেন্টে পৌঁছে দিতাম, শেষ পর্যন্ত আমি যখন ইন্তেকাল করে যেতাম তোমার বেটা সাইবাকে, তার বাবা যে পদে ছিল তোমার বেটা সাইবাকে আমি কাবার মোতাবাল্লি বানিয়ে দেব।
তো হযরতে সালমা বলেন, ও আমার ভাই, তোমাদেরই তো ছেলে, তুমি নিয়ে যাবা না তো কে নিয়ে যাবে? নিয়ে যাও, কোনো ব্যাপার নয়। তবে একটা কথা শোনো, আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার আর কেউ নাই, এই কচি বাচ্চাকে নিয়ে তো আমি জীবন পার করছি। এ আমার সোনা, এ আমার লাল, এটা ছাড়া আমার আর কেউ নাই। তুমি নিয়ে যাও, নিয়ে যেতে কোনো বারণ করব না। তবে একটা কথা বলি ভাই, তুমি একটা কথা দাও আমাকে, মাঝের মধ্যে 1 মাস পর 2 মাস পর মাঝের মধ্যে তুমি আমার ছেলেটাকে এনে আমাকে দেখিয়ে নিয়ে যাও। হযরতে মুত্তালিব বললেন যে ভাবি চিন্তা করো না, মাঝের মধ্যে আনবো আর দেখিয়ে নিয়ে যাব। শেষ পর্যন্ত বাবাজি হযরতে সালমা নিজের ছেলে সাইবার গালে মুখে চুমা দিয়ে শেষবারের মতো বিদায় দিচ্ছেন। এ বেরাদার, আমরা সবাই জানি যে ছেলের উপরে কার মায়া থাকে না, কার দয়া থাকে না। তারপরেও আমরা দিল্লি পাঠাই, বোম্বাই পাঠাই, কলকাতা পাঠাই, মাস মাস পড়ার জন্য দেখতে পাই না। আমি একটা মিশনে পড়াই, তো ওখানে মেয়েগুলো যারা থাকে, ছোট্ট ছোট্ট মেয়ে থাকে, তো পড়াতে যখন যায় সুবহানাল্লাহ, তো মেয়েগুলো কান্নাকাটি করছে ক্লাসে মাঝের মধ্যে। আমি বলছি যে কি ব্যাপার বাবু, কাঁদছো কেন? বলে আম্মা যাবো, আম্মা যাবো। বাচ্চাগুলো কাঁদছে যে আম্মা যাবো। কেন? আম্মাকে ছেড়ে থাকতে পারছি না, আম্মা যাব, সব সময় কাঁদছে। তার আম্মাও যখন দেখার জন্য আসে, আম্মাও কাঁদছে, মেয়েও কাঁদছে, এত মায়া দয়া। তারপরও মা বলছে বেটি কান আর যা কর, তোকে মাদ্রাসাতে থাকতে হবে। এর মানে এটা নয় যে মায়ের মায়া নাই, দয়া নয়। এর মানে এটাই যে যত কষ্ট হোক না কেন আমি কষ্ট সহ্য করব, কিন্তু আমার সন্তান সন্ততিদের ভবিষ্যৎটা যেন উজালা হয়ে যায়। এই জন্য তো এই কষ্টটা করা যায়। আমার মাঝের মধ্যে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। কয়েকটা বাচ্চাকে দেখলাম মাদ্রাসাতে পড়ছে, তো সকালে ক্লাসে বসেছি, পড়া দাও বাবু, তো একই রকম কেনে যাচ্ছে, কি ব্যাপার বলো? ভালো লাগে না, বাড়ি যাব, আম্মা যাব, আব্বা যাব, দিদি যাব, দাদা যাব। এই যে ভাষাগুলো বলে, কি রকম কান্না করে। সুবহানাল্লাহ, এত কান্না করে, এত ছোট্ট থেকে কোলে করে মানুষ করে অন্য জায়গাতে রেখে আসে, কারণ আমার ছেলে মেয়ের যেন ভবিষ্যৎ তৈরি হয়ে যায়। ঠিক তেমনি আমার সালমা ভাবলেন যে আমার কাছে রেখে আমি কিছু করতে পারবো না, এই ছেলেকে যদি তার চাচা নিয়ে চলে যায়, একদিন আমার ছেলে পড়ে শুনে বড় হবে, আর তার বাবার জায়গাতে আমার ছেলেও কাবার মোতাবাল্লি হয়ে যাবে। এই জন্য ছেলের ভবিষ্যৎ দেখতে গিয়ে হযরতে সালমা শেষবারের মতো বিদায় দিচ্ছেন। বারবার মা যেন ছেলেকে দেখছে, ছেলে যেন মাকে দেখছে। এই জন্য বেরাদার বন্ধুগণ, আমার নবী বলেছেন যে বিশ্ববাসীর লোকেরা, তোমার মা এমন মা যে তুমি হজ করতে যাবা, তোমার হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, লক্ষ টাকা খরচা করো গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি ওয়ালা হজ কোথায় পাবেন? আমার নবী বলেন যে এ বান্দারা শোনো, আমার উম্মতিরা শোনো, তোমরা যদি হজ কবুল করাতে চাও, আমার নবী বলেন যে সন্তান সন্ততিরা তোমার মায়ের দিকে একবার মোহাব্বতের নজরে দেখে নাও। তোমার মা যদি একবার মুস্কি মেরে তোমার দিকে দেখে হেসে যায়, তোমার মা যদি খুশি হয়ে যায়, তোমার মাকে একবার মা বলে ডেকে নাও। তোমার মায়ের চেহারা যদি একবার সুন্দর ভাবে দেখে নাও, আমার নবী বলছেন যে 1 লক্ষ খরচা করে হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দিকে একবার মোহাব্বতের নজরে যদি দেখা যায়, একটা কবুল হজের সব তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। जो भी माँ के करीब होता है, फिर कहाँ वो गरीब होता है। बोलें ना सुभान-अल्लाह। যারা মায়ের কাছে থাকে এরা কখনো গরিব হয় না। जो भी माँ के करीब होता है, फिर कहाँ वो गरीब होता है, कि जो भी माँ के करीब होता है, फिर कहाँ वो गरीब होता है। माँ के साये से जो हुआ महरूम, ऐसा बेटा फकीर होता है। बोलें ना सुभान अल्लाह।
माँ के साये से जो हुआ महरूम ऐसा बेटा गरीब होता है, गरीब होता है। बिरादर बंधुगण आमार हजरत मुत्तालिब साइबाके निये एबार बाड़िर दिके रवाना हलेन। बिरादार এই সাইবাটার নামটাই হলো আব্দুল মুত্তালিব। কেমন করে হলো শর্টকাটে শুধু শুনলেন। হযরত সাইবাকে যখন রাস্তাতে নিয়ে যাচ্ছিলেন বিরাদার, তিনি ভাবলেন যে আমি মক্কার লোককে বলবো না যে এটা আমার ভাতিজা, আমি মক্কার লোককে জানিয়ে দেব যে এটা হলো আমার কেনা গোলাম। এই জন্য রাস্তাতে কেউ জিজ্ঞাসা যখন করত হযরতে মুত্তালিব বলতেন যে এটা আমার কেনা গোলাম। এই জন্য গোটা মক্কাতে প্রচার হয়ে গেল যে ইনি হলেন মুত্তালিবের গোলাম, ইনি হলেন মুত্তালিবের গোলাম। আর এটাকে আরবিতে বলা হয় আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম। এটাই হলো আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। আসল নামটা ছাপা পড়লো আর আব্দুল মুত্তালিবটা মশহুর হয়ে গেল, প্রচার হয়ে গেল। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্দুল মুত্তালিব হাশিমের ইন্তেকালের পরে তিনি হয়ে গেলেন কাবার মুতাওয়াল্লি। তিনি এবার কাবার দেখভাল করতে লাগলেন। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব দেখতেন যে গোটা মক্কাতে দূর দূরান্ত থেকে লোক আসতো আর এসে কাবার জিয়ারত করার জন্য আসতো। আব্দুল মুত্তালিব দেখলেন যে দূর দূর থেকে লোক আসছে, খাবার তো কোনো অভাব ছিল না, কিন্তু পানির বড় অভাব দেখলেন। আব্দুল মুত্তালিব ভাবলেন যে আল্লাহ, আমি তো শুনেছিলাম ইসমাইল নবীর পায়ের গোতা দিয়ে এখানে একটা জামজামের কূপ তৈরি হয়েছিল, ওই কূপটা যদি চালু করা হতো, এই মক্কাতে যে পানির অভাব রয়েছে ওইটা যদি চালু হয়ে যেত, গোটা মক্কাতে পানির অভাব দূর হয়ে যেত। এই জন্য হযরতে আব্দুল মুত্তালিব এটা চিন্তাই করছিলেন, রাত্রে ঘুমালেন, আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখালেন আব্দুল মুত্তালিব আর দেরি করো না, জামজামের কূপটা জাহেলিয়াত যুগে তারা ঘটি বাটি এটা ওটা ফেলে দিয়ে বন্ধ করে দিয়েছে, তুমি আগামী কালকে বা সকালে উঠে এই কূপটাকে তুমি পরিষ্কার করে আবার নতুন করে চালু করো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব তিনি বললেন যে আল্লাহ কোথায় আছে, আমি কিভাবে খুঁজবো? আল্লাহ তাআলা পুরো ডিটেইলস বলে দিলেন স্বপ্নযোগে যে কাবার পাশে দেখবে তুমি একটা আসাফ এবং একটা নাইলা দুটা মূর্তি দেখতে পাবে, এবং তার পাশে দেখবে একটা কালো কাক এক জায়গাতে মানে নিজের মুখ দিয়ে ওই মাটি ঠকরাবে, আর সেই জায়গাতে তুমি খনন করবে, দেখবে সেখানে জামজামের কূপ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকালে এরকম কিন্তু বলিয়েন না যে ডিটেইলস বুঝতে পারিনি, আমি আগেই বলেছি, খুব শর্টে বলছি বাবা। জি, তো আব্দুল মুত্তালিব সকাল হলো, এবার ওই যে যেখানে পরিচয় দিয়েছিলেন, নিশানা বলে দিয়েছিলেন, সেই জায়গাতে আব্দুল মুত্তালিব গেলেন। যাওয়ার পরে কোদাল নিয়ে খনন করতে যেমনই যাবেন, গোটা মক্কার লোক বাধা দিল যে তোমাকে খনন করতে দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব কিছুদিন দাঁড়িয়ে গেলেন বেরাদার, কিছুদিন পর আবার বড় ছেলে হারিসকে নিয়ে আবার খনন করতে গেলেন। আবার মক্কার লোকেরা বাধা দিতে চাইলো, আব্দুল মুত্তালিব তাদেরকে বলল যে ভালো ভাবে খনন করতে দাও, যদি না দাও তাহলে আমি কিন্তু মাঠে নেমে পড়ব। হযরত আব্দুল মুত্তালিব যখন দেখলেন যে এরা এমনিতে শুনবে না, আব্দুল মুত্তালিব যখন বললেন যে মাঠে নেমে পড়ব, তার ছেলেকে সঙ্গে করে নিয়ে যেমন করে হোক মক্কার লোককে বুঝিয়ে হোক, তাদেরকে রেগে হোক বুঝিয়ে হোক, যেমন করে হোক কথা বলে শেষ পর্যন্ত ওই জমজমের কূপটা খনন করে ফেললে। খনন তো হয়ে গেল, চালু তো হয়ে গেল। আব্দুল মুত্তালিবের মনে কিন্তু একটা দুঃখ থেকে গেল যে আল্লাহ, এতগুলো যে বাধা পেতাম, আমার যদি 2-4-10টা ছেলে থাকতো তাহলে এই বাধাটা কিন্তু কেউ দিতে পারতো না। একটা কথাই বলে যে যার জোর তার মুলক। তো আমার যদি ছেলে থাকতো 10টা তাহলে কেউ বাধা দিত না। আল্লাহ, তুমি যদি আমাকে পরপর 10টা ছেলে দাও, তাহলে একটা ছেলে তোমার রাস্তাতে আমি কুরবানি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মান্যতকে কবুল করলেন। দেখুন মান্যত বহুত প্রকার আছে, তো মান্যত যখন মানবেন তো এগুলো একটু ভেবে শুনেই মানবেন। আমরা আজকাল এমন করে মান্যত মানছি, সুবহানাল্লাহ, মান্যত আল্লাহ তাআলা পছন্দ করেন, তবে মান্যতে একটা হাকিকি হয়, একটা মান্যতে উরফি হয়। মান্যতে দুটা কিসিম আছে। তো আমরা যেগুলো মান্যত মানছি এগুলো আমাদের মধ্যে এমন হয়েছে, একটা গরিব বাড়িতে, বুঝলেন, আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছিল, যেহেতু
মুফতির একটা কোর্স করেছি, এর জন্য প্রায় ফাতোয়া জিজ্ঞাসা করার জন্য আসে। তো জিজ্ঞাসা করছে, হুজুর আমি অসহায় অবস্থা, খুব গরিব মানুষ, তো আমার ছেলে অসুখ ভালো হচ্ছিল না, তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ যদি আমার ছেলের অসুখ ভালো হয়ে যায়, আমার ছেলে যদি অসুখ ভালো হয়ে যায় তো দরগাতে আমি 2টা খাসি দেব। এভাবে মান্নত মেনে নিয়েছে। এবার যখন ছেলের অসুখ ভালো হয়ে গেছে তো দরগাতে 2টা খাসি দেবে, এটা কিন্তু ওর আর আওকাত নাই। আজকে দুপুরে খাবে, রাত্রে কি খাবে এটা তার শক্তি নাই, তাহলে ও দিবে কিভাবে 2টা খাসি? কি করব তাহলে? আর একটা জিনিস শুনেন, বহু মানুষ এটাও মশলা জিজ্ঞাসা করে, আমি দরগাতে বললাম যে আমার যদি অমুক কাজটা হয়ে যায়, অমুক কাজে কত কাজ আছে সব ঢুকে নেন ওখানে, তো অমুক কাজটা যদি হয়ে যায় তো দরগাতে আমি 4টা গরু দিব কি খাসি দিব, ওই কাজটা আপনার হলো না, তো আপনি কি করবেন? দরগাতে খাসি দেওয়াটা ওয়াজিব, জরুরি, তাহলে কি? তো আমাদের মহিলারা এরকম বলে, আপনাদের দিকে বলে কিনা জানি না, আমার বাবলা মোথাবাড়ির দিকে বলে বেরাদার বন্ধুগণ, যে যখন যখন কোন মহিলা কি কোন ছেলে যদি দরগাতে মান্নত মেনে নেয়, তার কাজ হলো কি না হলো দেখার নাই, মান্নত মানলে তাকে তার জন্য দেওয়া জরুরি হয়ে যায়। এটা মহিলারা বলে, এটা ফাতোয়া দিইনি আমি, এটা মহিলারা বলে। কিন্তু আসল ফাতোয়া কি? আসল ফাতোয়া তো হলো যে আমরা গ্রামার পড়েছি বেরাদার, আসল ফাতোয়া হলো শর্ত বাতিল তো মাশরুত বাতিল। জি, আমি তো শর্ত বলেছিলাম যদি কাজ হয় তবে দেব, কাজ হয়নি আপনার দাবাও জরুরি নাই। বুঝে গেলে? কাজ হয়নি দিতে হবে না। এবার আর একটা মশালা শুনালেন, ধরুন আপনার কাজও হয়ে গেল কিন্তু আপনার আওকাত হচ্ছে না যে আপনি 4টা খাসি দিবেন, তো এটাও আপনার উপর জরুরি নাই যে আপনাকে 4টা খাসি দিতেই হবে, আপনি না দিলেও কোনো গুনাহগার হবেন না। বুঝা গেছে? স্টেজে মশালা বলি না এমনিতেও, যেহেতু বলবো এক আর আপনি শুনবেন এক, তো সকালে ফিরে এদিকে দিকে গেহে বাড়াবেন যে ভুল ফাতোয়া দিয়ে বলে চলে গেছে। এই জন্য স্টেজে ফাতোয়া দেওয়া খুব খুব মুশকিল বাবাজি। জি সুবহানাল্লাহ। ওই যে আমরা ছোট্ট থেকে ঘটনাটা শুনে আসছিলাম, তো বলছি যে ওই যে এতে লিখা আছে না কায়দাতে, যে जब नमाज पढ़ो तो हिल के पढ़ो ना हल्के पढ़ो। तो ইমাম সাহেব পড়িয়েছেন, শিক্ষক পড়েছেন নামাজ যখন পড়বা তো হালকে পড়ো, তো ও বাড়ি গিয়ে পড়ছে নামাজ যা পড়ো তো হিলকে পড়ো। তো শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হিলা হিলা পড়ছে। তো অন্য কেউ জিজ্ঞাসা করছে তুমি হিলা হিলা কেন পড়ছো? জি বলছে গত সপ্তাহে যে ইমাম সাহেব জুম্মার দিনে বক্তব্য রাখলে শুনতে পেলে না যে নামাজ যা পড়ো তো হিলকে পড়ো। তো ইমাম সাহেব আসলে বলেছেন নামাজ যা পড়ো তো হালকে পড়ো, তো ও হিলকে শুনেছে। তো ব্যাপার হচ্ছে যে স্টেজে ফাতোয়া যখন দিব তো আমি বলবো এক, আপনি বুঝবেন এক, তো তখন কিন্তু বিশাল ব্যাপার চলে আসে। আমি এজন্য অনুরোধ করব, স্টেজে যদি ফাতোয়া শুনেন, যদি কোনটা বুঝতে অসুবিধা হয় পুনরায় আবার জিজ্ঞাসা করে নেবেন, ভুল ভাল ফতোয়া প্রচার করবেন না। জি ব্রাদার বন্ধুগণ আমার, আমি বলছিলাম যে আল্লাহর দরবারে যেমনই ফরিয়াদ করলেন, মান্নত মানলেন, আল্লাহ তাআলা মান্নত কবুল করলেন। কিতাবে এসেছে বাবাজি, পর 10টা বেটা দেওয়া হলো, হযরতে আব্দুল্লাহ, হযরতে হারিস, হযরতে আবু লাহাব, এভাবে একের পর এক 10টা বেটা দেওয়া হলো। 10টা বেটা আমার আব্দুল মুত্তালিব তো পেয়ে গেলেন, 10টা বেটা নিয়ে ঘর সংসার শুরু হয়ে গেল। কিন্তু কিতাবে লিখছে যে হযরতে আব্দুল মুত্তালিব 10টা বেটা পাওয়ার পরে এই মান্যতটা যেন একেবারে ভুলে গেল। আল্লাহ তাআলা বলে আব্দুল মুত্তালিব তুমি মান্যত কি ভুলে গেছো? বলে কি মান্যত? তুমি যে বলেছিলে যে একটা বেটা কুরবানি দেব, 10টা বেটা যদি দাও তো দিয়েছে কিনা? বলে হ্যাঁ। তাহলে কুরবানি কেন দাওনি? বলে আল্লাহ গো আমি তো ভুলে গেছি। এরকম হয় কিনা আমাদের মধ্যেও? যতক্ষণ কাজ হয়নি আমাদের মহিলাদের মধ্যেও দেখেছি, ছেলেদের মধ্যেও দেখেছি, মসজিদে যখন মাধ্যমিক শুরু হয় তো দেখি ছোট ছোট বাচ্চারা এসে নামাজ পড়ছে, মেয়েরাও বেশি যায়, একবার বোরখা টোরখা লাগে নামাজ পড়ছে, আর মৌলভী সাহেবের কাছে কলম পড়িয়ে দাও, দোয়া করে দাও। কারণ কি? বলছে আমি নামাজ ধরবো, কলম পড়িয়ে দাও, সারা সারা রাত লিখবো। আজকাল নামাজ ধরলাম আর কোনোদিন ছাড়বো না, কারণ সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য নামাজ ধরেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে পাস করিয়ে দাও, আমাকে পাস করিয়ে দাও, জীবনে নামাজ ছাড়বো না। আর যেমনই পাস করে নিল তারপরে একেবারে টোটালে নামাজটা ভুলে গেল। হয় কি না? আপনাদের দিকে হয় না? কিছু বেটি ছেলেগুলো বলে
আমাকে কয়েকটা ছাত্রী এসছে কলম পড়াতে, তো আমাকে বলছে যে হুজুর কলমগুলো পড়িয়ে দেন। তো আমি বললাম যে কলমগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে, কোনো পয়সা টয়সা চাইছি না, পাস যদি করে দিবা তো মিষ্টি খাওয়াতে হবে পরে করে, কোনো ব্যাপার না হুজুর, কেজি কেজি মিষ্টি খাওয়া, আপনাকে টেনশন দিবেন না। পাস যখন করে নিয়েছে বলছি কই রে মিষ্টি খাওয়াবি না? বলছে হুজুর আমরা কষ্ট করে রাত জায়গায় পড়েছি, আপনারাই আমাকে খাওয়ান। জি, আমরা তো কত কষ্ট করে পড়ে পাস করলাম, তো উচিত আপনাদেরকে যে আমাদেরকে খাওয়াবেন আপনি। তো ব্যাপার হচ্ছে আল্লাহর যখন কোনো পুরস্কার আমরা পাই তো খুশি হয়ে সুবহানাল্লাহ, আমাদের উচিত যে আমরা দান করব আর যেটা ওয়াদা করব সেটা পূর্ণ করব। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ যিনি ছোট বেটা, ইনি হবে আমার নবীর বাবা। এই বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্দুল মুত্তালিব ভাবলেন যে আমি কেমন করে বেটাদেরকে বলবো যে একজনকে কুরবানি দেব, কেমন করে বলবো। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব 10 বেটাকে এক জায়গাতে একত্রিত করলেন আর বলছেন, বেটা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কেমন করে বলবো, তোমরা কি কথা রাখবে? ছেলেরা বলেছিল, আব্বা জান চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি যেটা বলবেন আমরা 10 বেটা এক বাক্যে মেনে নেব। আব্দুল মুত্তালিব বলছেন, বাবা তোমরা যখন হয়েছিলে না, আমি আল্লাহর কাছে মান্যত মেনেছিলাম যে পরপর যদি 10টা বেটা হয় তাহলে একটা বেটাকে কুরবানি করে দেব। তো তোমাদের মধ্যে কেউ একজন বাবা কুরবানি হও। আমাদের মধ্যে যদি আমাদের মতো বেটা থাকতাম তো একদম ডাইরেক্ট বলতাম যে বুড়া তুই আগে কুরবানি হ, আমরা এখন জওয়ান আছি, আমরা কুরবানি হব না। কিন্তু ওনারা বললেন যে না বাবা, তোমার যখন আদেশ হয়েছে তুমি যাকে চাও সে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছে। যে বেরাদার বন্ধুগণ, কিন্তু কে কুরবানি হবে? সব ভাই বলল যে আমাকে করেন। ও বলছে আমাকে করেন। আমার আব্দুল মুত্তালিব বলেন যে শোনো, একটা লটারি করা হোক, একটা কুরআ ডালা হোক। কুরআ ডালা হলো, লটারি করা হলো। এই লটারি করাতে বারবার লটারি করা হলো, আমি খুব সংক্ষেপের জন্য বলছি, বারবার কয়েকবার লটারি করা হলো। ওই লটারিতে দেখা গেল যে বারবার ওই আব্দুল্লাহ যিনি নবীর বাবা হবেন ইনার নামটাই যেন উঠে চলে আসছে। আর ইনাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর ইনি দেখতেও সবচেয়ে সুন্দর ছিলেন। তার অনলি কারণ ছিল যে ইনার কপালে আমার নবীর নূর চমকা ছিল। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে আব্দুল্লাহ ইনার নাম বারবার চলে আসছে। তার ভাইরা বলল, আব্বা জান আর একবার দেখা হোক, আর একবার দেখা হলো, আবার আব্দুল্লাহর নাম আসছে, কিছু করার নাই। এবার হযরতে আব্দুল্লাহকে কুরবানি করতেই হবে। হযরতে আব্দুল্লাহকে কুরবানি করার জন্য আব্দুল মুত্তালিব প্রস্তুত হয়ে গেল। কিন্তু বেরাদার, আল্লাহ যাকে বাঁচাবেন পৃথিবীর কেউ মেরে পারবে না, আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ বাঁচিয়ে পারবে না। এ বেরাদার বন্ধুগণ আমার আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায় নবী আসবেন কি করে? এ বেরাদার বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা কেমন করে বাঁচাবেন দেখুন। আব্দুল মুত্তালিব নিজের ছেলে আব্দুল্লাহকে কুরবানি করার জন্য নিয়ে যাবেন, আর গোটা মক্কার লোক, কুরাইশ বংশের লোকেরা এসে ধরে ফেলল, ওগো যাহাবনা, ওগো আব্দুল মুত্তালিব, এটা ছেলে আপনার হতে পারে কিন্তু একে কুরবানি হতে দেব না। কেন দেব না? বলে এই জন্য দেব না, আমরা যখন ব্যবসাতে যাই, বিজনেসে যাই, এই আব্দুল্লাহর একবার চেহারা দেখে যদি ব্যবসাতে যাই, বিজনেসে যাই, যেদিন ওনার চেহারাটা দেখে বিজনেসে যেতাম সেদিনকে আমাদের লাভ যেন ডবল হয়ে যেত। এই জন্য আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না। আল্লাহ তাআলা আব্দুল্লাহকে কুরবানি হতে দেবেন না। এই জন্য আল্লাহ তাআলা নিজে সমস্ত মক্কাবাসীদের অন্তরে আমার নবীর বাবা আব্দুল্লাহর মহব্বত তৈরি করে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইনাকে কুরবানি করতে দেওয়া যাবে না, তাহলে কি করা যাবে? তো সেখানে পরামর্শ হলো, আলোচনা হলো, একটা মানুষকে মার্ডার করে দেওয়াতে যেটা ফাইন ভরা হয় সেই ফাইনটা ভরা হয়। তো সেটা ফাইন কি হলো? বলে 10টা উট, 10টা উট দিলে সেটা ফাইন ভরা যায়। ওটাই করা হলো। একটা চিরকুটে আব্দুল্লাহর নাম, আর একটা চিরকুটে 10টা উট লটারি ফেলা হলো। যেমনই ফেলা হলো আব্দুল্লাহর নামটাই উঠলো কুরবানি। দ্বিতীয়বার আবার ফেলা হলো, আব্দুল্লাহর নামটাই কুরবানি।
এভাবে এক এক করে একবার নয়, দুইবার নয়, 10 বার উঠলো। 100টা উটের কুরবানি দিতে হবে। 11 বারের মাথাতে আব্দুল্লাহর নামটা চাপা পড়ে গিয়ে উটের নামটা উঠে পড়েছে। তার মানে 100টা উট কুরবানি দিতে হবে, তবে আব্দুল্লাহকে বাঁচানো সম্ভব হবে। গোটা মক্কার লোকেরা বলেছিল, যাহাবো না, চিন্তা করবেন না, আমরা নিজের উট দিতে রাজি আছি, টাকা পয়সা যা লাগে দেব, কিন্তু আব্দুল্লাহর কুরবানি হতে দেব না। এই বেরাদার সবাই উট দিতে চাইলো। আব্দুল মুত্তালিব বলেন যে আমি কারো একটা উটও নেব না, কারণ আমার নিজেরই 200টা উট আছে। 100টা উট কুরবানি করে দেওয়া হলো, আর হযরতে আব্দুল্লাহকে এভাবে বাঁচিয়ে নেওয়া হলো। তো হযরতে আব্দুল্লাহ যখন এভাবে বেঁচে গেলেন, গোটা মক্কাতে শুধু নয়, গোটা মক্কা, মদিনা, শাম চারদিকে যেন একটা আওয়াজ উঠলো যে একজন ব্যক্তির জন্য 100টা উট কুরবানি করা হয়েছে। আরে একটা উট যদি কুরবানি হয় তো কম করে বোধহয় 200-500 লোক খাবে, তাহলে 100টা উট যদি হয় তো কত লোককে খেতে হবে? তাহলে পুরো আম এলান করে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ানো হয়েছিল। সুবহানাল্লাহ। তো এভাবে আব্দুল্লাহ ফেমাস এমন হয়ে গেলেন, এমন বিখ্যাত হয়ে গেলেন, যারাই দেখতেন আব্দুল্লাহকে আর বলতেন যে এই ছেলের জন্য 100টা উট কুরবানি করা হয়েছে। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ তিনি দেখতে এমনই সুন্দর ছিল। কিতাবে লিখছে বেরাদার যে আব্দুল্লাহকে দেখে মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা পাগলিনী হয়ে যেত, আর বলতো, আব্দুল্লাহ তোমাকে আমি জান দেব, প্রাণ দেব, তোমার জন্য আমি সব লুটে দেব, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এরকম সব মেয়েরা আমার আব্দুল্লাহকে দেখতো আর বলতো। বেরাদার বন্ধুগণ আমার, আব্দুল্লাহ যে আমার নবীর বাবা হবেন এটা আব্দুল মুত্তালিব কেমন করে জানলো জানেন কি? এ বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ যে আমার নবীর বাবা হবেন কেমন করে জানলো? আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখিয়ে দিলেন যে আব্দুল্লাহ যখন কোন রাস্তাতে চলাচল করতো রে বেরাদার, আব্দুল্লাহকে দেখে মূর্তিরা চিৎকার মারতো আর বলতো যে এই পেশানিতে এমন একজন নূর রয়েছে, যে নূর দুনিয়াতে আসবে, যে নবী দুনিয়াতে আসবেন, আর এই নবীর কারণে গোটা বিশ্ব জগতে আমাদের ধর্মগুলোকে বাতিল বলেই ঘোষণা দেবে। তো আব্দুল্লাহ ইনি এত সুন্দর ছিলেন দেখতে, ইনাকে বিবাহের জন্য হাজারো মহিলা পাগলিনী ছিল। তো আব্দুল্লাহ তো ওনার সাথে বিবাহ হবে জিনার সাথে, তাকদীরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। জি, কারণ খাকে কারবালা কিতাবে কিছু ঘটনা লিখতে গিয়ে এভাবে একটা ভাষা লিখেছে, মানুষ হাজারো চেষ্টা করুক, হাজারো তাদবীর করুক, তাকদীরে যদি না থাকে তো এটা সম্ভব নয়। একটা জমিতে, 1 বিঘা জমিতে আপনিও সমান বীজ দিয়েছেন, সমান মেহনত করেছেন, সমান পানি দিয়েছেন, সবকিছু সমান করেছেন, ফলাফলের সময় দেখা গেল যে ওর 1 কুইন্টাল হয়েছে, আপনার 10 কেজি হয়েছে। হতে পারে কিনা? তো এটাকে বলবো তাকদীর। এজন্য বলা হয়েছে, ওখানে লেখা হয়েছে ভাবে যে তাকদীর কে আগে তদবীর नहीं चलती। তাকদীরের আগে কখনো তদবীর চলে না, তবে যতদিন আমাদের জীবন ততদিন তদবীর চালিয়ে যাব।